নোকিয়া রিলিজ করতে যাচ্ছে তাদের প্রথম নথ যুক্ত স্মার্টফোন নোকিয়া এক্স। এই ফোনটি নিয়ে চাইনিজ ওয়েবসাইট উইবোতে কিছু তথ্য পাওয়া গেছে, যেটির মাধ্যমে জানা যায় ফোনটির মধ্যে প্রধান আকর্ষণই থাকবে এর ডিসপ্লেটি, কারণ ফোনটির ডিসপ্লে সম্পূর্ণ আইফোন 10 কে কপি করে তৈরি করা হবে। এর মধ্যে আরো জানা যায় যে ফোনটির নাম নোকিয়া এক্স অথবা নোকিয়া X6 এই দুটি থেকে একটি হতে পারে। এছাড়াও সেই ওয়েবসাইটটিতে আরো অনেক তথ্যই জানা যায়। আজকের ভিডিওতে আমরা নোকিয়া এক্স সম্পর্কে সকল তথ্য জানবো। তো বন্ধুরা, আপনারা যদি নোকিয়া এক্স সম্পর্কে সকল তথ্য জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকুন। নোকিয়া এক্স এর ডিজাইনের লিক থেকে দেখা যায় ফোনটির টপে একটি নচ থাকবে, তবে এই নচের পরিমাণ আইফোন 10 থেকেও ছোট হবে এবং এই নচের মধ্যেই থাকবে সেলফি ক্যামেরা, স্পিকার এবং বিভিন্ন ধরনের সেন্সর। এর সাথে ডিসপ্লেটির নিচেও সামান্য পরিমাণ বেজেল দেখা যাচ্ছে, যেটির মধ্যে নোকিয়ার ব্র্যান্ডিং করা হয়েছে। তবে এর ডিসপ্লে সাইজ সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ফোনটির মধ্যে 19x9 রেশিওর 6 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হবে। ফোনটির ব্যাগ সম্পূর্ণ গ্লাস দিয়ে তৈরি করা হবে। এর সাথে এই রিয়ারে থাকবে ভার্টিক্যালি প্লেস দুটি ক্যামেরা এবং এর নিচেই থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তবে এর ক্যামেরাগুলো কেমন হবে সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। নোকিয়া এক্স ফোনটিকে বাজারে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। প্রথম ভেরিয়েন্টের মধ্যে মিডিয়াটেকের হিলিও P60 এর প্রসেসর ব্যবহার করা হবে এবং সাথে র্যাম থাকবে 4GB। দ্বিতীয় ভেরিয়েন্টের মধ্যে প্রসেসর ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন 636 এর, সাথে র্যাম থাকবে 6GB। নোকিয়া এক্স ফোনটিকে চায়নাতে মে মাসের 16 তারিখে লঞ্চ করা হতে পারে এবং এটি বাংলাদেশে আসতে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। প্রাইসিং এর কথা বললে এর প্রাইস বাংলাদেশের টাকায় 30,000 টাকার মতো হতে পারে, কারণ নথযুক্ত বাকি সকল মিড বাজারি স্মার্টফোনগুলোকে 30,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, তাই নোকিয়াও এই ফোনটিকে 30,000 টাকার মধ্যেই লঞ্চ করতে পারে। সো বন্ধুরা, নোকিয়া এক্স নিয়ে এই সকল কিছু ছিল আজকের ভিডিওতে। নোকিয়া এক্স নিয়ে আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি প্রথমবারের মতো আইনো বাংলাতে এসে থাকেন বা এখনো আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।